হ্যালো এভরিওয়ান, আমি মনোরঞ্জন মণ্ডল তোমাদের সবাইকে এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস শুরু করতে চলেছি, ঠিক আছে। আগের দিন কিন্তু পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস কিন্তু এই চ্যানেলে আপলোড হয়ে আছে, তো যারা যারা দেখোনি তাদেরকে বলবো সেই ক্লাসটা কিন্তু দেখতে, না হলে আজকের ক্লাসে তোমরা বুঝবে না কিছু, ঠিক আছে। পার্সেন্টেজ চ্যাপ্টার তোমরা যদি ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে তোমরা আগেই বলেছি আমি প্রফিট লস থেকে শুরু করে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এগুলো কিন্তু সবই কিন্তু সহজে করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো আজকে কিন্তু আমরা সেকেন্ড ক্লাস শুরু করতে চলেছি এবং সেটা পুরোপুরি আর.এস. আগরওয়ালের বইতে যেগুলো রয়েছে সেইগুলোই কিন্তু। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, এখানে দেখো বলেছে ফার্স্ট প্রশ্ন, দেখো এই মিক্সচার কত রয়েছে অফ 40 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে, কন্টেন্টস কত রয়েছে 10% অফ ওয়াটার। মানে একটা মিক্সচার রয়েছে যেখানে মিল্ক রয়েছে এবং তার সাথে ওয়াটার রয়েছে, এই মিলে 40 লিটার কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দিস মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন্টস 20%। খুব সুন্দর অঙ্ক। দেখো কি রয়েছে এখানে, এখানে রয়েছে মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক এবং ওয়াটার আমি লিখলাম এখানে মিল্ক, এখানে ওয়াটার যদি 10% থাকে তাহলে মিল্ক কত থাকবে, বাদ বাকি যেটা থাকবে সেটাই মিল্ক 90%, হ্যাঁ কি না। কাটাকাটি করলাম আমি, 9 আর 1 10, তাহলে আমি বলতেই পারি এই 10 ইউনিট সমান সমান কত 40 লিটার, 1 ইউনিট সমান সমান কত 5 লিটার, হ্যাঁ সরি 4 লিটার, 4 লিটার, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দিস মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন্টস কত 20% ওয়াটার হবে। তাহলে এই 20% ওয়াটার হবে, তার মানে 1/5 আমরা লিখতে পারি, সরি এই 20 এখানে এটা দরকার হবে না, 20% ওয়াটার মানে এখানে তুমি 20 লেখো, এটা হবে 80, ওটা দরকার হবে না, ঠিক আছে। তাহলে এটা এটা কাটো, তাহলে এটা করলে কত হবে 1, এটা হবে 4, ঠিক আছে, একদমই 4 হলো। এবার দেখো একটু ভালো করে কনসেপ্টটা ভালো করে বুঝবে, এখানে ওয়াটার মিক্স করবে, এখানে তো মিক্স করবে, এখানে কি মিক্স করবে না, এখানে মিল্ক মিক্স করবে না। এখানে দেখো 1 ইউনিট যদি 4 হয় তার মানে মিল্ক কত ছিল 36 লিটার এটা ছিল, এবং ওয়াটার কত ছিল 4 লিটার কিন্তু ছিল ওয়াটার। মিল্কের 36 লিটার এটাই কিন্তু থাকবে, এখানে 4 রয়েছে, এটা 1 রয়েছে, তার মানে এটাকে সমান করতে হবে আগেরটাতে মতো, তাহলে এটাকে 36 করতে হবে, তার মানে 9 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 36 হয়ে গেল। দেখো এখানেও 36, এখানেও 36, এর কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে মিল্ক, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করলে এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না। তার মানে কি হবে, এটা 9 লিটার হয়ে গেল, আগে 4 লিটার ছিল এখন 9 লিটার হলো, কত চেঞ্জ হলো, কত ইনক্রিজ হলো 5 লিটার কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে 5 লিটার অ্যাড করা হয়েছে এখানে, তার জন্য কিন্তু সেটা কিন্তু হয়েছে। খুব সহজ কিন্তু, এরকমভাবে করতে হবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। বুঝতে পেরেছ আশা করছি। আরেকবার বোঝাই আমি, এখানে 10% ওয়াটার রয়েছে, 10 লিখলাম আমি, দাঁড়াও কালিটা চেঞ্জ করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। 10% আর 90, তার বাদ বাকি যেটা থাকবে 90 থাকবে, এটা 10 রয়েছে, কাটাকাটি করলে 1:9 থাকবে, তাহলে আমি বলতেই পারি যে 1 আর 9 10 ইউনিট সমান সমান 40 লিটার, 1 সমান সমান কত 4 লিটার, তাহলে 1 সমান 4 যদি হয় তাহলে এটা 4 লিটার থাকবে, এটা কত 36 লিটার থাকবে। এবার বলে সেখানে কত ওয়াটার অ্যাড করতে হবে, তাহলে কি হবে ওয়াটার সেখানে 20% ওয়াটার হবে, তার মানে 20% যদি ওয়াটার হয় 2 হবে, এটা 80 হবে, কাটাকাটি করলে কত হবে 1 আর 4 হবে। এখানে মিল্কের কোনো চেঞ্জ হবে না, তার মানে মিল্ক সমান রাখতে হবে, এটা 36 হবে। এই কনসেপ্টটা কিন্তু অনেক সময় মানে ভীষণ কাজে লাগবে। 9 দিয়ে গুণ করো, 36 হয়ে গেল, এটাকে 9 দিয়ে গুণ করলে আমরা জানি এটাকেও 9 দিয়ে গুণ করতে হবে, 9 আগে 4 লিটার ছিল এখন 9 লিটার হয়ে গেল, 5 লিটার তুমি সেখানে অ্যাড করেছো, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন, একই অঙ্ক দেখো, একই অঙ্ক এবার কি হচ্ছে কমেছে কেন দেখো ভালো করে বোঝো। 1 লিটার অফ ওয়াটার ইজ এভাপোরেটেড হয়েছে, মানে বাষ্পীভূত হয়ে গেছে, ফ্রম 6 লিটার থেকে 6 লিটার ছিল আগে 1 লিটার চলে গেছে বাষ্প হয়ে, তাহলে এখন 5 লিটার রয়েছে। অফ এ সলিউশন কন্টেনিং কত 5% সল্ট রয়েছে। একইভাবে করবো দেখো 5% সল্ট রয়েছে, তার মানে সল্ট রয়েছে এবং তার সাথে ওয়াটার রয়েছে। সল্ট 5% যদি থাকে বাদ বাকি কত রয়েছে 95% রয়েছে ওয়াটার, কাটাকাটি করলে 1:কত 19,
হ্যাঁ কি না? বেশ, এবার কি রয়েছে, কত ছিল, 6 লিটার ছিল। তার মানে আমি বলতেই পারি এই যে 1 আর 19 যোগ করে 20 ইউনিট সমান সমান কত, 6 হবে। তাহলে 1 ইউনিট সমান সমান 6/20, হ্যাঁ কি না? 3/10 এটা হবে। বেশ, দেখি দরকার পড়ে কিনা এটা। এবার কি বলেছে, দ্য 5% সল্ট, এর দরকার হবে না অ্যাকচুয়ালি এখানে, দেখো ঠিক আছে, 1 রয়েছে 19 রয়েছে। এবার কি বলেছে, 1 লিটার অফ ওয়াটার ইজ এভাপোরেটেড হয়েছে ফ্রম 6 লিটার অফ সলিউশন থেকে কন্টেইনিং 5% সল্ট। বেশ, 5% সল্ট রয়েছে, দ্য পার্সেন্ট অফ সল্ট ইন দ্য রিমেনিং সলিউশন। দেখো 1 লিটার তো চলে গেছে, সল্টের তো কোনো চেঞ্জ হবে না এখানে। তাহলে 5 লিটার থেকে 1 লিটার, 6 লিটার থেকে 1 লিটার চলে গেলে কত হয়, 5 লিটার পরে থাকবে, হ্যাঁ কি না? এবং এখানে সল্ট কত রয়েছে, সল্টের যে পরিমাণ রয়েছে এখান থেকে বের করে নিতে হবে। 20 ইউনিট যদি 6 হয়, 1 ইউনিট সমান 3/10, 1 ইউনিট সমান কত রয়েছে, 3/10 রয়েছে। তাহলে 3/10 হবে এখানে। তাহলে সল্টের তো কোনো চেঞ্জ হবে না, তাহলে 3/10 এখানে তুমি দিয়ে দাও, ইন্টু 100 করে দাও, ঠিক আছে? তার মানে কত, 3/50 হবে এখানে, ইন্টু 100 হবে। কাটাকাটি করো, 5 দুগুণে 10, কত হয়ে গেল, 6% কিন্তু উত্তর চলে আসলো। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করছি। 5% সল্ট রয়েছে, ওয়াটার 95%, 1 লিটার বাষ্পীভূত রয়েছে, তার মানে কি 1 লিটার কমে যাবে, তার জন্য 5 লিটার হয়ে গেল। এবার দেখো 20% সমান 6 লিটার, তাহলে 1 ইউনিট সমান কত, 3/10, তাহলে এখানে সল্টের তো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে 3 লিটার সমান 1 ইউনিট সমান কি পাচ্ছ, 3/10 পেয়ে যাচ্ছ এখানে। তাহলে এটাই তো রয়েছে, সল্টের পরিমাণই বলেছে এখানে, পার্সেন্টেজটা বলে দিয়েছে, ওকে, দ্য পার্সেন্টেজ অফ সল্ট বলে দিয়েছে, তার মানে 3/10, ঠিক আছে? অন্যভাবে করা যায়, দরকার নেই, এরকমভাবেই করো। চলো পরের প্রশ্ন, 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 3 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 15 লিটার অফ মিক্সচার। আগে 15 লিটার ছিল, এখন কত হয়ে গেছে, 3% অ্যাড হয়ে গেছে, তার মানে টোটাল হয়ে গেল 18 লিটার হয়ে গেল। বেশ, এটা আমি করে রাখলাম। মিক্সচার 20% সলিউশন অফ অ্যালকোহল ইন ওয়াটার, অ্যালকোহল রয়েছে আর ওয়াটার রয়েছে। 20% যদি অ্যালকোহল হয়, 80% ওয়াটার থাকবে, হ্যাঁ কি না? কাটাকাটি করলে এটা আসবে, 2 1 2 এদিকে 4। এই যে 5 ইউনিট, এটার সমান সমানই বলে দিয়েছিল 15 লিটার, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 3 হবে। তার মানে এটা 3 লিটার বেরোলো, এটা কত বেরোলো, 12 লিটার বেরোলো। এবার 3 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, তার মানে 3 লিটার তো এখানে অ্যাড হবে, এটা 15 লিটার হয়ে গেল, হ্যাঁ কি না? এর তো এটা 15 লিটার হয়ে গেলে এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? বেশ, 15 লিটার হয়ে গেল, তাহলে টোটাল 3 আর 15 কত হয়ে গেল, 18, এটা 18 লিটার হয়ে গেল, ঠিক আছে? এবার বলতে স্ট্রেংথ অফ অ্যালকোহল, অ্যালকোহল তো সেই 3 লিটারই থাকবে, তাহলে 3/18 ইন্টু 100 করে দাও, উত্তর চলে আসবে। এখানে আর কিছু করতে হতো না, ঠিক আছে? 3 লিটার ছিল, টোটাল আমার 18 লিটার আমি আগে করে দিয়েছিলাম, ইন্টু 100 করলে উত্তর চলে আসবে 318, 16 15 318, 6 16 96। এটা কি অপশনে ভুল রয়েছে নাকি? স্ট্রেংথ অফ অ্যালকোহল তো বলে দিয়েছে এখানে, 3/18 রয়েছে এদিকে, ওকে, 318, 16 15 2/3% হবে অ্যান্সার, ওকে। এটা 16 15 2/3% হবে, অপশনে ভুল আছে এটা, ঠিক আছে? 16 15 2/3% হবে অ্যান্সার, এটা অ্যাড করা হয়েছে, ক্লিয়ার হয়েছে? ওয়াটার অ্যাড করেছে তো, দেখে নিই একবার। ওয়াটার অ্যাড করা হয়েছে, তার মানে কি ওয়াটার 20% কি ছিল, অ্যালকোহল ছিল 20%, 80, ঠিকই আছে, এটা 16 15 2/3% হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন যাব। দেখো কি বলেছে এখানে, ইফ 20% অফ এ ইজ ইকুয়াল টু 30% অফ বি ইজ ইকুয়াল টু 1/6 অফ সি, দেন এ বি সি রেশিও কত, এটা বের করতে বলেছে। দেখো ভালো করে দেখো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 20% সমান 1/5 লিখতে পারি, তার মানে a/5 আমি লিখতে পারি এটা। 30% অফ বি সমান সমান কী হবে, আমি 3/10, তার মানে 3b/10 লিখতে পারি, এবং এটা কি লিখতে পারি, c/6 লিখতে পারি, হ্যাঁ কি না? এরকম অঙ্ক আমি মানে রেশিও প্রপোর্শন করিয়েছিলাম।
তো এটা সমান সমান আমি কে যদি ধরি তাহলে এ সমান সমান 5k, বি সমান সমান কী হবে 10k, তাহলে 10k/3, হ্যাঁ কি না, এবং সি সমান সমান কী হবে 6k হবে। তাহলে রেশিওই তো বলেছে A:B:C সমান সমান 5k = 10k/3 = 6k, কে থেকে কাটবে অসুবিধা নেই। এবার কীভাবে করব, 3 হচ্ছে এলসিএম, 3 যদি এলসিএম হয় এর সাথে গুণ হয়ে যাবে 15 হবে এটা, 3 যদি এলসিএম এখানে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 10 গুণ করলে 10 হয়ে গেল, এবং এখানে কি হবে 318, এখানে তো 1 রয়েছে, এগুলো তো ভাগ করতে হয়, হ্যাঁ কি না, তার মানে কি 3 3 5 15, 1 দিয়ে 3 ভাগ করলে 3 ভাগফলের সাথে এটা গুণ করতে হয়, তাহলে 15:10:18 হবে কিন্তু অ্যান্সার কোথায়, অপশন ডিতে রয়েছে। দেখো তোমাদের যদি এরকম জানা থাকে আগে এটা উল্টে নেবে, সুবিধা হয়ে যাবে, এটা মুখোমুখি করা যাবে, কিন্তু যখন দেখলে এটা রয়েছে, ওকে এটা রয়েছে, তার মানে একবার তুমি উল্টে নিতে পারতে 5k, তারপর যেটা করলাম এটা যখন করলাম তখন কি হবে 10, মানে এটা ধরো 5 দিয়ে দিলে এটা 10/3 দিয়ে দিলে = 2 হবে, এখানে এটা 6 হয়ে গেল, এরকম করে মুখোমুখি কিন্তু অঙ্কটা করা যায়, আমি বোঝানোর জন্য এরকমভাবে করলাম, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, if 25% of A, মানে সরি of 25% of কত রয়েছে এখানে 13/12 রয়েছে, 13/12 রয়েছে এখানে, of a certain number is কত রয়েছে 520, 25% মানে কি আমি লিখতে পারি 1/4, তার মানে x/4, এর 13/12 এটা সমান সমান বলেছে কত 520 বলে দিয়েছে, 520, তার মানে কাটাকাটি করলে 4×52 এটা আসবে, তাহলে x সমান সমান কত হবে 4×48 সাথে 40 গুণ করো, এটা নাম্বারটা বেরিয়ে গেল, তাহলে দেন হোয়াট ইজ 60% অফ হোয়াট নাম্বার, তাহলে সেই নাম্বার, এটা তো নাম্বার, এর 60% সমান সমান বের করতে বলেছে, মানে 3/60% মানে কি 3/5, বেশ আমি এটাই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কাটাকাটি করো, এটা কাটাকাটি করো, কত হবে 48 সাথে 4 গুণ করলে 4×32 এটা, এবং 6 গুণ করলে 6 × 2 = 12, 6 × 9 = 54, 55, 6 × 6 আর 5 × 11, 1152 কিন্তু উত্তর আসবে, ঠিক হবে। তাহলে কি হবে 1152, কোনো নাম্বার x ধরে নাও, x এর 25% মানে 1/4, এর 13/12, ঠিক আছে, এটাই করেছি এটা। পরের প্রশ্ন যাব, 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, in an examination 65% of total examines পাস করেছে, 100% ছিল, তার মধ্যে 65% কি করেছে পাস করেছে, 65% যদি পাস করে তাহলে ফেল কতজন করবে, বাদ বাকি 35% ফেল করবে, ইফ দ্য নাম্বার অফ ফেলিয়ার 420, তার মানে এই 35%ই তো 420, টোটাল নাম্বার সমান কত 420, তাহলে 1% সমান 35, 100 সমান কত, কাটাকাটি করলেই তো উত্তর চলে আসবে, কত হবে 12 দিয়ে কাটবে, এটা 1200 হবে অ্যান্সার, একদমই সহজ, এইভাবে বুঝতে হবে তোমাকে কিন্তু, ঠিক আছে, অনেকবার কিন্তু পরীক্ষা দিয়েছি অঙ্কগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একই হবে উল্টো হয়, মানে ভাবতে হবে, আউট অফ অ্যান আর্নিং অফ রুপিস কত 720, আউট অফ অ্যান আর্নিং কত রয়েছে 720, রাম স্পেন্ডস করে 65%, 65% তার যত আয় করে সেটা খরচ করে দেয়, তার মানে সে সেভ কত করে 35% সে সঞ্চয় করে, হ্যাঁ কি না, তাহলে হাউ মাচ ডাজ হি সেভ, তার মানে কি সেটাই করে বলে এখানে 720 35%, এটা করলে তো উত্তর চলে আসবে, 5 দিয়ে কাটো 5 × 7 = 35, 5 × 2 = 10, 36 দিয়ে কাটলো এটা 6 × 7 = 42, 2 মানে 252, এটা আসবে, ঠিক আছে, গুণ করার দরকার হবে না, এগুলো তো স্মার্ট ওয়ে, 6 × 7 = 42, 2 যখন পাচ্ছ তখন একটা চোখ এখানে আসবে, 2 দেখো একটাই রয়েছে, তার মানে এখানে উত্তর হবে, আর গুণ করার কোনো দরকার নেই, তোমাকে অঙ্কের উত্তর বের করতে হবে, ঠিক আছে, আর কিছু নয় কিন্তু। 8 নাম্বার কি বলেছে দেখো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস কত 3:2, বেশ 3:2, আমি একটাকে কি ধরবো 300, একটাকে 200 ধরতেই পারি, রেশিও রয়েছে, হ্যাঁ কি না, তাহলে টোটাল নাম্বার স্টুডেন্ট কত 500 হয়ে গেল, 500 হয়ে গেল, একটাকে 300
এটাকে 200 কাটাকাটি করলে দেখো 3:2 আসবে, তুমি কোনো চেঞ্জ হবে না, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 30% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার্স, দেখো যতজন বয় রয়েছে এবং যতজন গার্লস রয়েছে, বয়েজের 20% তারা স্কলারশিপ পায় এবং গার্লসের 30% তারা স্কলারশিপ পায়। এবার বলেছে দেন দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু ডু নট গেট স্কলারশিপ, ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে 20% যদি স্কলারশিপ পায়, বাদ বাকি 80% স্কলারশিপ পায়নি, তাহলে আমি বলতেই পারি এখানে 380% এরা স্কলারশিপ পায়নি এবং 200 কত পার্সেন্ট পায়নি, 30% পেয়েছে, তার মানে 70% পায়নি। হ্যাঁ কি না বলো? এরপর আমরা পার্সেন্টেজ বের করে নেবো, টোটাল নাম্বার দিয়ে কোনো অসুবিধা নেই। একটা শূন্য এটা কাটো, এটা 140 আসবে, এটা করলে 3 আর 24, 240 আসলো। আমি যোগ করলে কত হবে? 380 টোটাল নাম্বার কত ছিল? 500 ছিল। পার্সেন্টেজ বের করতে বলেছে, কাটাকাটি করো, 36 মানে 76% কিন্তু উত্তর চলে আসবে। কোথায় অপশন? এটা রয়েছে দেখো, 76% কিন্তু উত্তর আসবে। এরকমভাবে তোমাকে করতে হবে, কিন্তু বুঝতে হবে সব কিছু। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন, ঠিক আছে, চলো করো। একইভাবে বাড়িয়ে নেবে নাম্বারগুলো যেটা রয়েছে সেটা। দেখো দ্য এক্সপেন্সেস অফ অন রাইস, ফিশ অ্যান্ড অয়েল রয়েছে অফ এ ফ্যামিলি আর ইন দ্য রেশিও কত? 12 রয়েছে, 17 রয়েছে, 3 রয়েছে। এটাকে আমি 8 দিলাম, রাইস হবে, এটা ফিশ হবে এবং এটা হবে অয়েল। এটা 12 রয়েছে, এটা রয়েছে 17 রয়েছে, এটা 30 রয়েছে। আমি 10 করে বাড়িয়ে দিলাম, এটাকে 120 লিখতে পারি, এটাকে 70, এটা 30। দেখো আমি যদি 0 0 কাটি তাহলে আমার সেই রেশিও আসবে, রেশিওর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি করতেই পারি। ঠিক আছে, বেশ। এবার কি বলেছে? দ্য প্রাইসেস অফ দিস আর্টিকেলস আর ইনক্রিজড বাই 20%, এর 20% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, এর 30% ইনক্রিজ হয়েছে এবং 50% ইনক্রিজ হয়েছে এর। দ্য টোটাল এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি অন দিস আর্টিকেল আর ইনক্রিজড, মানে কতটা ইনক্রিজ হয়েছে সেই পার্সেন্টেজটা বের করতে বলেছে। 120 20% কত হবে? 24। এরকমভাবে বের করে নেবে। 120 20% মানে 1/5, 24। এটা হবে 3 শতাংশ 51 এবং এটা হবে অর্ধেক মানে 15। এইগুলো কিন্তু ইনক্রিজ হয়েছে, হ্যাঁ কি না? বেশ, আমি যোগ করছি। 24 এদিকে 55 65 75 80 90 টাকা ইনক্রিজ হয়েছে কতর মধ্যে? এইগুলোর মধ্যে, হ্যাঁ কি না? এটা কত? 200 320, তাই তো? 320 100-এ কত? এটা বের করতে বলেছে, আর কিছুই নয়। 2 দিয়ে কাটো 5 16, 2 দিয়ে কাটো 8, এদিকে 45 কত হবে? এদিকে 45, 5 5 25, 4 5 20, 21 22 রয়েছে। এটা 8 দিয়ে কাটাকাটি করলে কি হবে? 8 2 16, এটা 4 5 6 রয়েছে, সরি এটা 6 হবে, 8 এটা 64, 28 15 মতো উত্তর আসবে এইদিকে। এটা রয়েছে, আর করতে হবে না এটা, ঠিক আছে। 28 15 1/8% কিন্তু উত্তর আসবে। এটা অনেকবার পরীক্ষা দিয়েছে অঙ্কটা, কিন্তু ক্লিয়ার? চলো 10 নাম্বার, এরকম অঙ্ক একটু আগে করলাম কিন্তু আমরা। ওকে, কি বলেছে? ইন 50 গ্রাম অ্যালয় অফ গোল্ড অ্যান্ড সিলভার দ্য গোল্ড ইজ 80% বাই ওয়েট। দেখো গোল্ড রয়েছে মানে AU আমি গোল্ড লিখতে পারি এবং সিলভার রয়েছে AG লিখতে পারি। 80% বাই ওয়েট রয়েছে গোল্ড, মানে 80% যদি গোল্ড থাকে, সিলভার কত রয়েছে? 20 রয়েছে। কাটাকাটি করলে কত হবে? 4 আর 1। এই 5 ইউনিট সমান সমান বলতেই পারি আমি 50 গ্রাম। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 10 গ্রাম। 10 গ্রাম যদি হয়, এটা 10 গ্রাম রয়েছে, এটা রয়েছে 40 গ্রাম। এটা সবাই পারবে, এরকম অঙ্ক দিয়ে দেয়। এবার বলেছে হাউ মাচ গোল্ড শুড বি মিক্সড টু দিস অ্যালয় সো দ্যাট দ্য ওয়েট অফ গোল্ড উড বিকাম 95%। 95%, তাহলে গোল্ড 95% যদি হয়, এটা কত হবে? 5 হবে। গোল্ডের চেঞ্জ হবে, এখানে কি মেশাবে? গোল্ড মেশাবে, কিন্তু এটা তো কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা তো কোনো চেঞ্জ হবে না, এটা 10 রয়েছে, এটাকে তো 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো। দেখো এটা তো চেঞ্জ হবে না, 10 রয়েছে, এটা 10 হয়ে গেল। 2 দিয়ে গুণ করলে 5 2 10, 9 2 18 19।
190 এটা হলো, আগে ছিল 40 এখন হয়ে গেল 190। তাহলে কত লিটার এখানে অ্যাড মানে কত গ্রাম অ্যাড করা হয়েছে 150 গ্রাম। সব থেকে বেস্ট ওয়ে কিন্তু এরকম হবে, ঠিক আছে? বুঝতে হবে কোনটা চেঞ্জ মানে অ্যাড করছে, কোনটা সমান থাকতে হবে। এখানে সিলভারের কোনো পরিবর্তন হয়নি, তার জন্য সিলভারকে আমি একই রেখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? এবং যেটা হয়েছে সেটা 11 নম্বর প্রশ্ন। এটা খুব সুন্দর প্রশ্ন, অনেকবার পরীক্ষা দিয়েছে এবং দেবেও ভবিষ্যতে। A reduction of 20% in the price of sugar enables a purchaser to obtain 3 kg more for 120 টাকায়। চিনির দাম কমে গেছে, 20% কমেছে এবং তার ফলে কি হয়, সে 120 টাকা 3 কেজি বেশি সুগার পায়। তাহলে আমি প্রথমেই 120 টাকার 20% যদি বের করে নিই, আমি কত হবে 24 টাকা সে ছাড় পাচ্ছে, 24 টাকা সে পাচ্ছে ছাড়, 20% মানে 120 টাকা 24 টাকা ছেড়ে মানে ছাড় পাচ্ছে এখানে। এই 24 টাকা সে 3 কেজি বেশি সুগার পায়, তাহলে আমি 3 কেজিকে যদি ভাগ করে দিই 3 দিয়ে, তাহলে 8 কেজি হয়ে যাচ্ছে পার কেজি। এটাই তো রিডাকশন প্রাইস। যদি বলতো রিডাকশন প্রাইসটা কত, তখন কিন্তু এই 8 কেজি হতো, মানে 8 টাকা পার কেজি হতো, এটা রুপিস পার কেজি হবে, ঠিক আছে? মানে 8 টাকা রুপিস পার কেজি এটা হয়ে গেল। 24 টাকা টোটাল, 3 কেজি পেয়েছে, তাহলে 8 টাকা প্রত্যেক লিটার মানে প্রত্যেক কেজির দাম। এইবার দেখো 20% কমেছে, মানে কি 1/5, আগে 5 ছিল এখন 1 কমে গেছে, তার মানে 4 হবে। এটা সমান সমান এখন যদি এটা তো 8, এটা তো রিডাকশন প্রাইস, তাহলে 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে অরিজিনাল প্রাইসটা কত হবে 10 হবে। 2 দিয়ে গুণ হবে, এটা যেটা দিয়ে গুণ হয়েছে এটা 2 সেটা দিয়েই গুণ হবে, হ্যাঁ কি না? তাহলে কত হবে 10। সব থেকে বেস্ট হয় কিন্তু 120 20% 24 মুখোমুখি অঙ্কগুলো হবে। 24 3 কেজি 5 তার মানে 8, এটা 5 আর 4 এটা সমান যদি 8 হয়, এটা সমান 10 হবে। অপশন সি। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে, 5% of income of A is equal to 15% of income of B and 10% of income of B is equal to 20% of income of C। ঠিক আছে, ইনকাম অফ সি হবে এখানে, এখানে একটু মিস্টেক আছে টাইপ করতে গিয়ে, দেখো এখানে ইনকাম অফ সি হবে। এবার এই যে ইনকাম, এই ইনকামটা কিন্তু সির ইনকাম হবে। ইনকাম যদি বলি এখানে এই ইনকামটা কার দেওয়া থাকবে, সির ইনকাম দেওয়া থাকবে। ইফ সির ইনকাম রয়েছে 2000 টাকা, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম এ বি সি কত? ঠিক আছে, দেখো 5% অফ এ ইজ ইকুয়াল টু কত রয়েছে 15% অফ বি। তাহলে পার্সেন্ট তো কাটবে, তাহলে এ বাই বি সমান সমান আমি করতে পারি 3/1, তাহলে এ ইস টু বি সমান সমান 3:1 আমি লিখতে পারি, হ্যাঁ কি না? আবার বলেছে 10% অফ বি, তাহলে 10% অফ বি ইজ ইকুয়াল টু 20% অফ কি হবে সি হবে, তাহলে বি বাই সি সমান সমান কি হবে 2/1 লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এখানে আবার কি বি বাই সি লিখতে পারি 2:1। আমরা জানি এরকমভাবে করতে পারবো আমরা, এর সাথে এটা গুণ হবে 6, এর সাথে এটা গুণ হবে 2, এর সাথে এটা গুণ হবে 1। সব শেখানো হয়ে গেছে, এগুলো সব কাজে লাগবে। দেখো যে চ্যাপ্টারগুলো তোমাদের কাজে লাগবে সেগুলো কিন্তু করানো হয়ে গেছে, বারবার বলছি। তাহলে এই রেশিওটা কি পাচ্ছ, এ ইস টু বি ইস টু সি। এবার এটা বলে দিয়েছে 2000 টাকা, তাহলে এটা সমান সমান কত হবে, 1 ইউনিট 2000 হলে 2 ইউনিট 4000, এবং এটা সমান সমান কত হবে 12000। টোটাল কত হয়ে গেল 18000 কিন্তু হয়ে গেল, টোটাল কত 18000। ঠিক আছে, এটা টাইপ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। এটা ইনকাম অফ সি কত হবে 2000 টাকা রয়েছে এখানে, সির ইনকাম 2000 টাকা বলে দিয়েছে এখানে। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ অ্যান্ড বি আর 2 ফিক্সড পয়েন্ট 5 সেন্টিমিটার অ্যাপার্ট, মানে একটা কি রয়েছে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। ফিক্সড পয়েন্ট রয়েছে, এটা এ এটা বি, এই টোটাল লেন্থ, এটা লেন্থ কত 5 সেন্টিমিটার এই টোটালটার, এবং অ্যান্ড সি ইজ এ পয়েন্ট অন এ বির উপরে একটা পয়েন্ট রয়েছে, এটা সি, এটা এ এটা বি, এটা রয়েছে সি রয়েছে। এখানে এ সি 3, তার মানে বাদ বাকি যেটা থাকবে সি বি 2 থাকবে, হ্যাঁ কি না? টোটাল তো আমার 5, টোটাল তো 5। If the length of AC is increased by 6%,
দেখো এই 3 এসির যে এটা 6% কিন্তু ইনক্রিজ হয়েছে, মানে 3 এর 6% সমান সমান 0.18 আসবে। দেখিয়ে দিচ্ছি 18.18 এটা আসলো, এটা ইনক্রিজ হয়ে তার মানে এটা একটু এদিকে আসবে এবং এটা কমে যাবে। এটা তার মানে কি, এটা যদি বাড়ে 0.18 তাহলে এটা কমবে, সিবি বা বিসি এর লেন্থ এটা কমে যাবে, 0.18 কমে যাবে। বেশ, তাহলে দ্য লেন্থ অফ সিবি ইজ ডিক্রিজড ইনকাম, এটা টাইপ করতে গিয়ে ভুল হয়েছে এখানে, সরি, এখানে বলেছে তাহলে লেন্থ অফ সিবি মানে সিবি যেটা কমেছে তার পার্সেন্টেজ কত সেটা বের করতে বলেছে। ওকে, কত পার্সেন্ট সিবি সেটা ডিক্রিজড হয়েছে, তার মানে কি এবি যদি ইনক্রিজ হয়েছে 18% তার সিবি কত হবে, সিবি ডিক্রিজড হবে সে 18%ই, হ্যাঁ কি না? কতর মধ্যে ছিল, তার 2 ছিল, এটা ইন্টু 100 কাটাকাটি করলে এটা এখানে আসবে, কত হবে 9%, কত হবে 9%। ঠিক আছে, এটা তোমার দেখে নেবে, দ্য লেন্থ অফ সিবি ইজ ডিক্রিজড কত পার্সেন্ট, হাউ মাচ পার্সেন্ট হবে। ঠিক আছে, কত হবে এখানে 9% হবে, তাহলে কি হবে, ডি হবে। পরের প্রশ্ন যাব, 14 নম্বর প্রশ্ন কি বলেছে। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি যতগুলো প্রশ্নগুলো করাচ্ছি আমি আরএস আগারওয়ালে তোমরা যদি ঠিকঠাক কমপ্লিট করো তোমাদের কোনো অঙ্ক কিন্তু বাদবে না। দেখো কি বলেছে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড ব্রেথ যেটা রয়েছে মানে প্রস্থ ডিক্রিজ টু 10%, দেন দ্য এরিয়া অফ নিউ রেক্টেঙ্গেল। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এরকমভাবে করব, এরিয়া বের করতে বলেছে, সাকসেসিভ চেঞ্জে আমরা করব। ওকে, তার মানে কি একটা ফর্মুলা লিখে রাখো, এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি ইন্টু 100। এখানে এ প্রথম যেটা বলেছে সেটা ইনক্রিজ হয়েছে, তার জন্য আমি প্লাস দিলাম এখানে। ঠিক আছে, তার মানে 10 হলো এখানে, তারপরটা ব্রেথ দেখো ডিক্রিজ হয়েছে, তার মানে কি -10 হবে, হ্যাঁ কি না? এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে এখানে কি হবে, নিশ্চয়ই মাইনাস হবে। এ বি, এ 10 ছিল, বিও আমার 10 ছিল, এবং 100 করলে যেটা হবে সেটা কিন্তু উত্তর চলে আসবে। এটা কাটলে কি হবে, -1% কিন্তু কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। এগুলো মুখোমুখি অঙ্ক কিন্তু, ঠিক আছে, তবু বুঝিয়ে দিচ্ছি, আমরা সাকসেসিভ চেঞ্জে এই অঙ্কগুলো করব। একটা ইনক্রিজ একটা ডিক্রিজ হলে 1% ডিক্রিজ হবে, এগুলো মুখোমুখি তোমরা কিন্তু করতে পারবে। এটা একটু লিখে রাখবে যারা একদম নতুন, এই ফর্মুলাটা লিখে রাখবে কিন্তু। এটা প্লাস যদি হয়, এখানে যদি প্লাস হতো এখানেও প্লাস হতো, এটা মাইনাস প্লাস যেটা হবে সেখানে এটা বসবে কিন্তু। ঠিক আছে, এখানে দেখো প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তার জন্য প্লাস মাইনাসে যেটা হবে সেটা এখানে বসবে। আরও অঙ্ক পাবে এরকম। দেখো কি বলেছে, পনেরো নম্বর অঙ্ক, এ টাইপিস্ট ইউজ করে এ পেপার 30 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। একজন টাইপিস্ট রয়েছে, সে এরকম একটা পেপার রয়েছে, সেটা ইউজ করছে লেখার জন্য। এটা 30 সেন্টিমিটার, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, হি লিভস এ মার্জিন অফ 2.5 সেন্টিমিটার at the top as well as bottom and 1.25 সেন্টিমিটার on either side। মানে সে যখন লিখবে তখন সে এরকম করে লিখছে, ভালো করে বোঝো একটু। ওকে, দাগগুলো বেঁকে যাচ্ছে, উপরে সে 2.5 সেন্টিমিটার সে ছাড়বে, নিচেও সে 2.5 সেন্টিমিটার ছাড়বে, এবং এই পাশে কত ছাড়ছে, এখানে ছাড়বে 1.25, এখানে 1.25, এদিকেও 1.25। এইবার যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা কত পার্সেন্টেজ রয়েছে লেখা, এই যে লেখা রয়েছে দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ পেপার এরিয়া ইজ অ্যাপ্রক্সিমেটলি অ্যাভেলেবল ফর টাইপিং। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো, এই দিকে যে 2.5 যদি হয় রয়েছে, এই টোটালটা কত ছিল 15 রয়েছে, ভালো করে বোঝো, 2.5 সেন্টিমিটারের দিকে ছাড়ছে, 2.5, এই 2.5 রয়েছে, তাহলে এই দিকে যে 2.5 সেন্টিমিটার হয়, তার মানে এটা কি 2.5, এই পাশে কত 2.5 রয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমার টোটাল কত ছিল, 30 ছিল, 2.5 কমে যাবে, 5 কমে যাচ্ছে, তারপর কত হয়ে গেল, 25 হয়ে গেল। তার আগে আমি টোটালটার এরিয়া বের করে নিচ্ছি, একটা রয়েছে 30, একটা রয়েছে কত 15, টোটাল এরিয়া, এই টোটালটার এরিয়া বের করে নিলাম 450।
এবার কি বললাম 30 ছিল, এদিকে 2.5, এদিকেও 2.5, মানে টোটাল 5 কমে যাবে। তার মানে এখন এরিয়া কত হবে 25, এটার লেন্থ হয়ে গেল। আর ব্রেথ কত হয়ে গেল, এখানে 1.25, এখানে 1.25, 15 রয়েছে, ঠিক আছে 15 রয়েছে। তার মানে এটা কি হবে 1.25 কমবে, হ্যাঁ কি না, 1.25 কমবে, এদিকেও 1.25 কমবে, তার মানে টোটাল কমে 2.5 কমে যাবে। তাহলে আমার 15 ছিল, এখন 15 থেকে 2.5 যদি বাদ দিই আমি, তাহলে 12.5 থাকবে। সেই 12.5কেই আমি লিখতে পারি 25/2, একই তো, বেশ। এটার কাটাকাটি করছি না আমি। তাহলে এটা কত পার্সেন্টেজ বলে দিয়েছে, এই যে এটাই তো এটা। এবার দেখো আমার টোটাল 450 ছিল, এখন এটা হয়েছে 625/2, ঠিক আছে 625/2। এটা যদি আমি মাইনাস করি, এই টোটাল এরিয়াটা রয়েছে, এটা কত বেরোলো তাহলে 625/2 বেরোলো। এই যে 625/2, এই 450-এর কত পার্সেন্টে সেটাই বার করতে বলেছে এখানে, হ্যাঁ কি না, এটা তো বের করতে বলেছে। কাটাকাটি করে উত্তর চলে আসবে। তাহলে এটা এখান দিয়ে আমি এই দুটা, এই 2 এখানে নিয়ে চলে আসলাম একবারই, ঠিক আছে, যেহেতু গুণ হবে। এটা কাটলাম আমি, আর কি কাটবো, 2 দিয়ে কাটলাম 5, 5 9 45, 9 দিয়ে কাটো এখানে, 8 9 72, সরি 9 দিয়ে কাটলে 6 9 54, 54, এটা অ্যাপ্রক্সিমেটলি হবে একটা অ্যান্সার, ঠিক আছে। আর বেশ আমি ভাগটা করে দিচ্ছি এখানে, ওই 69-এর মতন বেরোচ্ছে, দেখো 9 9 81, মানে 69 পয়েন্ট সামথিং কিছু বেরোচ্ছে। তার মানে কত 80 হবে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। 625 রয়েছে, এদিকে কত রয়েছে, এদিকে 9, 6 9 54, এদিকে রয়েছে 8 5, কত হবে 9 9 81, 4.0, 4 9 36, এটাই আসবে, ঠিক আছে। 80%-এর মতন এটা অ্যান্সার আসবে। তার জন্য এখানে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাব, 16 নম্বর প্রশ্ন। এটাও সেই আমরা সেরকমভাবে করব, সাকসেসিভ যে ফর্মুলা থাকে সেটা করব আমরা। ইফ দ্য সাইড অফ স্কোয়ার ইজ ইনক্রিজড বাই 25%, দেন ইটস এরিয়া ইজ ইনক্রিজড বাই, ঠিক আছে। একটা স্কোয়ার রয়েছে, তার 25% ইনক্রিজ হয়েছে। আমরা জানি যেটা স্কোয়ার তার লেন্থ এবং ব্রেথ সমান রয়েছে, তার মানে 25% ইনক্রিজ হয়েছে দুটোতেই, 25। সেই ফর্মুলা a প্লাস বি প্লাস হবে এখানে a ইন্টু বি ইন্টু 100। যে কেন প্লাস হলো, দুইবারই ইনক্রিজ হয়েছে, তাহলে 25 প্লাস 25, এদিকে কী হবে প্লাস 25 ইন্টু 25/100, তাহলে এটা তো 50 হলো। এটা যদি করি 625 মানে 6.25, মানে 56.25 কিন্তু অ্যান্সার আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু মুখোমুখি করতে হবে, কিন্তু কত অ্যান্সার 56.25 কিন্তু উত্তর আসলো। চলো পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন কি বলেছে, এরকম একটা অঙ্ক একটু আগে কিন্তু করালাম আমি। টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। থার্ড নাম্বার এ বি সি, দেখো সি যদি 100 হয়, এর মোর দেন বলেছে, তাহলে এটা 120 হবে, এটা হবে 150। তাহলে দেন দিস টু নাম্বারস আর ইন দ্য রেশিও, তাহলে এই দুটো রেশিও বের করতে বলেছে। কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, 4:, কত হবে 5, ওই অপশন রয়েছে বিতে রয়েছে, দেখো 4:5 হবে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 18, where a number is first increased by 10% and then reduced by 10% the number, একই অঙ্ক, সেই স্কোয়ার যেরকম করলে সেরকমই। প্রথমে ইনক্রিজ হয়েছে 10%, তারপর ডিক্রিজ হয়েছে 10%, তাহলে মাইনাস, এটা প্লাস ছিল, তাহলে কী হবে মাইনাস 10 10 ইন্টু 100, এগুলো মুখোমুখি করতে হবে। 1% হবে, তোমরা জানো, কাটাকাটি করো, কত হবে 1% ডিক্রিজ হয়ে যাবে, কিন্তু ডিক্রিজড 1%। সেই ফর্মুলাই লাগাচ্ছি আমি, এ মাইনাস বি মাইনাস হয়ে যাবে এটা ইন্টু 100, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। উনিশ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এখানে, এ পিরিয়ড অফ 4 hours 30 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ এ ডে
একদিনে কত শতাংশ, তাহলে 4 এটাকে আমি লিখতে পারি তো 30/60, হ্যাঁ কি না, মানে 1/2, এটাকে লিখতে পারি 9/2 আওয়ার্স, ঘন্টায় প্রকাশিত করলাম এখানে। তাহলে এই 9/2 ঘন্টা এক দিনে মানে 24 ঘন্টার কত শতাংশ, এটাই বের করতে বলেছে। কত হবে, এটা 48 চলে আসলো, এদিকে 100 করে নাও, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 × 48, 4 × 25 = 100, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 3 × 3 = 9, 75, এদিকে 4, 18 3/4 হবে অ্যান্সার। 75/4 রয়েছে, 75/4 রয়েছে, এটা সমান সমানই এটা 18 3/4 হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? 20 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। A bucket contains 2 liter more water when it fill করে 80% in comparison when it is fill কত 66.2/3% রয়েছে, 66.2/3% রয়েছে। দেখো একটা রয়েছে 80% যখন ছিল, মানে একটা বাকেট রয়েছে সেখানে ফিল ছিল 60.23%, 2/3%, এবং সেটা যদি 80% ফিল করে তখন 2 লিটার বেশি ধরে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বাকেট, সেই বাকেটের ক্যাপাসিটি কত। তাহলে 80%কে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, ভালো করে দেখো অনেক রকমভাবে করা যায়, অঙ্ক 3-4 রকমভাবে আরও বেশি করে করা যায়, ঠিক আছে। তাহলে কি হবে, 4/5 হলো এটা, ঠিক আছে। এই 60.2/3কে আমরা কি লিখতে পারি বলো তো, এই 60.2/3কে আমি তোমাদের একবার মনে করে দিই, যদি কারণ মনে না থাকে এরকমভাবে লিখতে পারবে। এটাকে 198 200 হবে, 200/3 লিখতে পারো, হ্যাঁ কি না, পার্সেন্টেজ রয়েছে তার মানে এটা 0 তার মানে কি 2/3, এটাকে তুমি 2/3 লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটু আগে তোমাদের বলেছিলাম 33.1/3 = 1/3, এর ডবল হচ্ছে 60.2/3 = কি 2/3, যেহেতু ডবল হচ্ছে, এগুলো হচ্ছে সেগুলো, তার মানে এটাকে আমি লিখতে পারি 2/3। নিচে যেইগুলো রয়েছে ডিনোমিনেটর সেইগুলোকে তুমি 1 করে দাও, তাহলে সুবিধা হয়ে যাবে। এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, এটাকে তুমি 5 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, তার মানে দেখো 12 রয়েছে, এটা 15, এটা রয়েছে 10, 15, ডিনোমিনেটরে 1 হয়ে গেলে এইগুলো কোনো আর দরকার পড়বে না, তখন এই ডিফারেন্সটা দেখে নাও। তাহলে আগে মানে 8 লিটার = 12 হয়ে গেল, আর এটা = 10 হয়ে গেল। এই যে ডিফারেন্সটা রয়েছে 2 লিটার মানে 2 ইউনিটের, এটা সমান 2 লিটার, হ্যাঁ কি না। তাহলে 1 = কত 1 লিটার। আমার টোটাল কত ছিল, টোটাল আমি বের করলাম 15 দিয়ে বের করলাম তো, হ্যাঁ কি না। তাহলে টোটাল কত হয়ে গেল 15 লিটার, কিন্তু উত্তর চলে আসবে। এটাকে আমি সমান করলাম তো, তার জন্য টোটাল আমার অ্যামাউন্ট কত হয়ে গেল, টোটাল যে ক্যাপাসিটি 15 হয়ে গেল এখানে, হ্যাঁ কি না। তাহলে 15 ইউনিট = কত হচ্ছে 15 লিটার, উত্তর আসবে 15 হয়ে গেল। বুঝতে পেরেছো? এরকমভাবে করতে পারো, এক্স ধরেও করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। না হলে এই যে এই ডিফারেন্সটা রয়েছে 80 থেকে, এই ডিফারেন্সটা নিয়েও করতে পারো, এটা = 2, তাহলে আমার 100 = কত, এটা করলে উত্তর চলে আসবে, কোনো অসুবিধা নেই। এরকমভাবে করতে পারো, ওই রকমভাবে করতে পারো। কিন্তু আজকে আর অঙ্ক নেই, তাহলে এই 20খানা অঙ্কই ছিল তোমাদের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস, এটা কিন্তু শেষ হলো। এর পরের দিন তোমাদের 3 নম্বর ক্লাসটা কিন্তু আসবে, ঠিক আছে। তো তোমাদের বলবো যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে, এবং যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক করতে। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।